আমি তাদের মানুষের মাংস খেতে দেখেছি। ভাইরাল এই ভিডিওতে এভাবেই চিৎকার করে বলছিলেন এক তরুণী, যা সাড়া ফেলে দিয়েছিল সারা বিশ্বে। 2019 সালে মেক্সিকোর মন্ট্রিল হোটেলের সামনে 21 বছর বয়সী মডেল গ্যাব্রিয়েলা রিকো ডিমেনেজের সেই ভাইরাল ভিডিওটি আজও মানুষকে স্তব্ধ করে দেয়। ভিডিওতে তাকে কাঁপতে কাঁপতে বলতে শোনা যায় তিনি এক অভিজাত পার্টিতে মানুষের মাংস খাওয়া অর্থাৎ ক্যানিবালিজম এবং ভয়াবহ শয়তানি চর্চা হতে দেখেছেন। সেই সময় তাকে মানসিকভাবে অসুস্থ বলে প্রচার করা হয়েছিল। এরপর তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং সেই থেকে আজ অবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। জেফ্রি এপস্টেইন মামলা এবং সাম্প্রতিক নথিপত্র প্রকাশের পর গ্যাব্রিয়েলার সেই দাবিগুলোকে অনেকেই নতুন করে মূল্যায়ন করছেন। পশ্চিমা সভ্যতার চাকচিক্যের আড়ালে যে এক অন্ধকার জগৎ রয়েছে, জেফ্রি এপস্টেইন মামলা সেটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। এটি কেবল একজন ব্যক্তির অপরাধ নয়, বরং অর্থ এবং যৌনতাকে ব্যবহার করে ক্ষমতা নিয়ন্ত্রণের এক সুগভীর ব্ল্যাকমেইল নেটওয়ার্ক। মূলত বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে রাখার জন্য দুটি প্রাচীন অথচ কার্যকর পদ্ধতি ব্যবহার করা হয়, আর সেই দুটি হলো টাকা এবং যৌনতা। বিলিয়নিয়াররা এমন সব বিকৃত আনন্দে লিপ্ত হন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। যখনই কোনো প্রভাবশালী ব্যক্তি এই জালে পা দেন, তখনই তার গোপন ভিডিও বা তথ্য রেকর্ড করে রাখা হয়। এটি হলো সেই অদৃশ্য শেকল যা দিয়ে বিশ্ব রাজনীতি ও মিডিয়া আইকনদের নিয়ন্ত্রণ করা হয়। সাধারণ ভোগ বিলাসে যখন এই অতি ধনীদের তৃপ্তি আসে না, তখন তারা চরম বিকৃতির দিকে ঝুঁকে পড়ে। এগুলোর মধ্যে একটি হলো পার্টিসপেটিস, অর্থাৎ শরীরের নির্দিষ্ট অঙ্গের প্রতি অস্বাভাবিক এবং বিকৃত আকর্ষণ, এবং ক্যানিবালিজম, অর্থাৎ মানুষের মাংস খাওয়ার প্রতি আসক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত কয়েক হাজার পৃষ্ঠার নতুন ফাইল সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। এই ফাইলগুলোতে বিশ্বের বড় বড় রাজনৈতিক, ব্যবসায়ী এবং রাজ পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে, যারা এপস্টেইনের দ্বীপে যাতায়াত করতেন। এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে কেবল যৌন অপরাধ নয়, বরং হিউম্যান স্যাক্রিফাইস এবং শয়তানি আচার পালনের মতো গুরুতর অভিযোগও দীর্ঘকাল ধরে আলোচিত হয়ে আসছে। সুমনা মোস্তফা, এশিয়া পোস্ট।